হ্যালো ফ্রেন্ডস, মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকের আপনাদেরকে দেখাবো লোকাল রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি ডকুমেন্ট প্রয়োজন অ্যাপ্লাই করতে গেলে লাগে, এবং সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদের সামনে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাট ফার্স্ট ব্রাউজারে গিয়ে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে edistrict.w.gov.in পোর্টালের লিঙ্কটি চলে আসবে। ই ডিস্ট্রিক্ট হোম যেটি আছে সেই লিঙ্কের উপরে আমরা ক্লিক করব। লিঙ্কের উপরে ক্লিক করার পরে আমরা যে লগ ইন সাইন আপ বটনটা দেখতে পাচ্ছি, এই লগ ইন সাইন আপ বটনের উপরে ক্লিক করব। লগ ইন সাইন আপ বটনের উপর ক্লিক করার পরে আমরা এখানে ইউজার নেম এবং ক্যাপচার কোড দিয়ে সাইন ইন করব। কেউ যদি এই পোর্টালে কিভাবে রেজিস্টার করতে হয় সেই পদ্ধতিটি যদি না জানেন, তার জন্য কিভাবে এই পোর্টালে রেজিস্টার করবেন অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেই সম্বন্ধে একটি ভিডিও আমি আপলোড দিয়ে রেখেছি আমার চ্যানেলে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিলাম। অ্যাট ফার্স্ট এখানে ইউজার নেমটি আমি দেব। ইউজার নেমটি দেওয়ার পরে সেন্ড ওটিপি ইন মোবাইল, আমি মোবাইলে ওটিপিটি নিতে চাই রেজিস্টার মোবাইলে, তাই আমি সেন্ড ওটিপি মোবাইলের উপরে ক্লিক করে রাখলাম। তারপরে আমরা এখানে ক্যাপচার কোডটি বসাবো। ক্যাপচার কোড দেওয়ার পরে আমরা এই যে সাইন ইন অপশানটি আছে, সাইন ইন অপশানের উপরে ক্লিক করব। সাইন ইন অপশানের উপরে ক্লিক করার পরে আপনি যে পোর্টালে রেজিস্টার করার সময় যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে বসাতে হবে। ওটিপিটি বসানোর পরে সাবমিট বাটনের উপরে আমরা ক্লিক করব। তারপরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। আমরা এখানে দেখতে পাবো যে ব্যক্তিটির নামে এই পোর্টালে রেজিস্টার করা হয়েছিল সে ব্যক্তিটির নাম এখানে শো করবে। চলুন কিভাবে লোকাল রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাট ফার্স্ট এই যে সার্ভিস অপশানটি আমরা দেখতে পাচ্ছি, এই সার্ভিস অপশানের উপরে ক্লিক করব। সার্ভিস অপশানের উপরে ক্লিক করার পরে আমরা যে সার্টিফিকেট অপশানটি আমরা দেখতে পাচ্ছি, সার্টিফিকেটস অপশানের উপরে আমরা ক্লিক করব। সার্টিফিকেট অপশানের উপরে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো বিভিন্ন সার্টিফিকেট শো করছে। এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দু ধরনের, একটি হচ্ছে অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট। এই দুটো সার্টিফিকেটের মধ্যে ডিফারেন্ট আছে। অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্রুভ করেন বিডিও সাহেব এবং ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্রুভ দেন এসডিও সাহেব। কেউ যদি অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই সম্পর্কে জানতে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে রেখেছি যে কিভাবে আপনারা অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যে অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আজকে আমি দেখাবো যে লোকাল রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবেন। আমরা এই লোকাল রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে। কি কি ডকুমেন্ট লাগবে, এখানে একটা রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, তারপরে একটি আইডেন্টিটি প্রুফ লাগবে, তারপর এক কপি ফটো, বার্থ সার্টিফিকেট, বার্থ প্রুফ হিসেবে আমরা বার্থ সার্টিফিকেটও দিতে পারি কিংবা অ্যাডমিট কার্ডও দিতে পারি, হাই সেকেন্ডারি কিংবা সেকেন্ডারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ডও দিতে পারি, এবং আদার্স ডকুমেন্ট একটি লাগে। সেক্ষেত্রে আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে নিয়ে আমরা এখানে জমা দিতে পারি কিংবা এমএলএ এর কাছ থেকেও নিতে পারি, এমপির কাছ থেকেও এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিতে পারি। নেওয়ার পরে সেই সার্টিফিকেটটি আমাদের এখানে ডকুমেন্ট স্ক্যান করে দিয়ে দিতে হবে, সাবমিট করে দিতে হবে। আরও একটি ব্যাপারে আপনাদেরকে জানাই, এই ডোমিসাইল সার্টিফিকেটটি অ্যাপ্লাই করার পরে অ্যাট ফার্স্ট এটা বিডিও অফিসে বিডিও সাহেব ফরওয়ার্ড করবেন। ফরওয়ার্ড করার পরে এটা এসডিও অফিসে যাবে। এসডিও অফিসে যাবার পরে যিনি এসডিও আছেন তিনি
এটা দেখবেন এবং আপনার যে যাবতীয় ডকুমেন্ট এখানে সাবমিট করবেন সেই ডকুমেন্ট এবং কি পারপাসে আপনি ব্যবহার করবেন বা কি পারপাসে আপনার প্রয়োজন সেই পারপাসের ডকুমেন্ট আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। আর এই ডকুমেন্টগুলো অরিজিনাল নিয়ে যাবেন, নিয়ে এসডিও সাহেবের কাছে যাবেন এবং এসডিও থেকে ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাকে লোকাল থানা ভেরিফাই হবে। তারপরে আপনি লোকাল থানায় এসে খোঁজ দেবেন, নিয়ে ওখানে ভেরিফাই হওয়ার পরে তারপরে আপনি এই সার্টিফিকেটটি পাবেন, অর্থাৎ সার্টিফিকেটটি তখন অ্যাপ্রুভ হবে। এটা অনেক লেন্দি প্রসেস, কিছুদিন সময় লাগবে। চলুন ফিল আপ করার নিয়মটি আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা এই অ্যাকসেপ্ট অপশানটি আছে, এই অ্যাকসেপ্ট অপশানের উপরে ক্লিক করব। অ্যাকসেপ্ট অপশানের উপরে ক্লিক করার পরে অ্যাপ্লিকেন্টের বেসিক ইনফরমেশান আমাদের এখানে ফিল করতে হবে। বেসিক ইনফরমেশানের মধ্যে সলিউশনে আমরা মিস্টার, MRS, MS, জনাব, MD, DR যার যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে আমরা এখানে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, তারপরে লাস্ট নেম দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। সিলেক্ট করে বসিয়ে দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি এখানে ST শো করবে। তারপরে আমরা অ্যাপ্লিকেন্টের জেন্ডার সিলেক্ট করব। জেন্ডার বসানোর পরে এখানে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটি দেব। মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি ভেরিফাই অপশান আসবে। ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে এবং ভেরিফাই অপশানে ক্লিক করার পরে ফোনে একটি OTP যাবে, এই OTPটি সাবমিট করতে হবে। তারপরে আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি বসাবো অ্যাপ্লিকেন্টের, তারপরে এখানে আমরা আধার নম্বরটি বসাবো অ্যাপ্লিকেন্টের। চলুন এই অপশানটা ফিল আপ করে। ফোন নাম্বারটি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ভেরিফাই অপশানটি এসছে, তাই আমরা ভেরিফাই অপশানের উপরে ক্লিক করব এবং ভেরিফাই অপশানের উপরে ক্লিক করার পরে এখানে একটি OTP চলে আসবে। OTPটি এখানে সাবমিট করব। OTPটি সাবমিট করার পর ভ্যালিড ডেট অপশানের উপরে ক্লিক করব। আমার অ্যাপ্লিকেন্টের বেসিক ইনফরমেশান ফিল আপ কমপ্লিট। তারপরে আমরা অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করবো। পার্মানেন্ট অ্যাড্রেসে অ্যাড্রেস লাইন 1-এ আমরা ফিল আপ করবো ভিলেজ, পোস্ট, থানা, পরপর আমরা কমা দিয়ে লিখে দেওয়ার পরে আমরা এখানে পিনকোড দেব। পিনকোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে কান্ট্রি ও স্টেট সঙ্গে চলে আসবে, অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। তারপর আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে সাব ডিভিশন আমরা চুজ করে নেওয়ার পরে রুরাল কি আরবান এরিয়া সেটা আমরা সিলেক্ট করে নেব। যদি রুরাল হয় রুরাল, আরবান হয় আরবান এরিয়া। নেওয়ার পরে যে ব্লক কি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেটা আমরা এখানে সিলেক্ট করে নেব। যদি ব্লক হয় তাহলে ব্লক সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ব্লকের নেমগুলি চলে আসবে, কিংবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে মিউনিসিপ্যালিটির নেমগুলি চলে আসবে। মিউনিসিপ্যাল কর্পোরেশনের যদি সিলেক্ট করি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নেমগুলি চলে আসবে। তারপরে আমরা এখানে ভিলেজ সিলেক্ট করব। ভিলেজ সিলেক্ট করার পরে তারপর আমরা এখানে পোস্ট অফিস সিলেক্ট করব। পোস্ট অফিস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা এখানে থানাটি টাইপ করে লিখে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপরে ক্লিক করব। এখানে একটা কথা বলে রাখি, এই পিনকোডটি দেওয়ার উপরে ডিপেন্ড করবে পোস্ট অফিস নেমটি। চলুন এই জায়গাটা আমি ফিল আপ করে নিই। আমার অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করে নিলাম। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। এবারে আমাদেরকে ফিল আপ করতে হবে যে অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেসটি। এখানে আমরা একটা অপশান দেখতে পাবো, এখানে যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানের অ্যাড্রেস যদি অ্যাপ্লিকেন্টের সেম হয় তাহলে আমরা এই অপশানটার উপরে যে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের উপরে ক্লিক করব। আর যদি সেম না হয় তাহলে নট সেমের উপরে ক্লিক করে আমরা এখানে ম্যানুয়ালি টাইপ করে বসিয়ে দেব। যেহেতু আমার সেম তাই আমি পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের উপরে ক্লিক করলাম, অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তারপর আমরা স্ক্রল করে নিচে আসব। নিচে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাবো প্যারেন্টস অর হাজব্যান্ড ডিটেলস, এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে যদি অ্যাপ্লিকেন্টের ফাদার, মাদার, হাজব্যান্ড যার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমার ক্ষেত্রে ফাদার, তো আমি ফাদার সিলেক্ট করলাম। এখানে সলিউশনের সিলেক্ট করে নিতে হবে কার কি হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু মিস্টার, আমি মিস্টার সিলেক্ট করে নিলাম। তারপরে প্যারেন্ট অর হাজব্যান্ড ডিটেলসে যার নামটি ফিল আপ করবেন তার ফার্স্ট নেমটি এখানে বসাতে হবে। তারপর মিডল নেমটি থাকলে মিডল নেমটি বসাতে হবে। যদি না থাকে
তাহলে দিতে হবে না, তারপরে লাস্ট নেম এখানে বসিয়ে দিতে হবে। অকুপেশন ম্যান্ডেটারি নয়, না দিলেও কোনো ব্যাপার নেই। আমি প্যারেন্ট আর হাজব্যান্ড ডিটেলসে ফিল আপ কমপ্লিট করলাম, তো আমি সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপরে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপরে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো অ্যাপ্লিকেন্টের প্লেস অফ বার্থ, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট কোথায় জন্মগ্রহণ করেছেন সেটি আমাদের এখানে বসাতে হবে। এখানে চাওয়া আছে প্লিজ সিলেক্ট দ্য স্টেট, কোন স্টেটে জন্মগ্রহণ করেছে। যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যাপ্লিকেন্টে জন্মগ্রহণ করে তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, আর যদি ওয়েস্ট বেঙ্গলে না হয় তাহলে আদার কোনো স্টেটে যদি জন্মগ্রহণ করে কিংবা অন্য কোথাও জন্মগ্রহণ করে তাহলে আদার অপশান সিলেক্ট করে এখানে সেই অ্যাড্রেস ডিটেলসটি এখানে ফিল আপ করে দিতে হবে। যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এখানে অ্যাপ্লিকেন্টের প্লেস অফ বার্থ, এখানে অ্যাপ্লিকেন্ট কোথায় জন্মগ্রহণ করেছে সেই অ্যাড্রেসটা আমার এখানে ফিল আপ করতে হবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে পার্মানেন্ট অ্যাড্রেস আমরা দিয়েছি সেইখানে যদি জন্মগ্রহণ করে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসে সিলেক্ট করব। প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, যদি প্রেজেন্ট অ্যাড্রেসে ওখানে জন্মগ্রহণ করে তাহলে সিলেক্ট করে নেব প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। যদি ওই জায়গায় না জন্মগ্রহণ করে পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেসের দুটোতে একটা, যদি পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেসের জন্মগ্রহণ না করে তাহলে আমরা এখানে নট সেম ক্লিক করে যে কোথায় জন্মগ্রহণ করেছে সেই জায়গাটাই আমরা এখানে লিখে দেবো। যেহেতু আমার সেম আছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটোতেই, তো আমি পার্মানেন্ট অ্যাড্রেসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এখানে চাওয়া হয়েছে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, এটা ম্যান্ডেটারি নয়, যদি দিতে চান তাহলে দিতে পারেন। এখানে যদি দিতে চান তাহলে অ্যাড রো অপশানটি আছে, অ্যাড রো অপশানের উপরে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নেম অফ ইনস্টিটিউশন, অর্থাৎ কোথায় পড়াশুনো করেছে সেই ইনস্টিটিউশনের নাম দিতে হবে, কোন ক্লাস থেকে কত ক্লাস পড়াশুনো করেছে সেটাও দিতে হবে, এবং ইয়ার কত সাল থেকে পড়াশুনো শুরু করেছে এবং লাস্ট ইয়ার কত সেটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। যেহেতু এটা ম্যান্ডেটারি নয় তা আমি ফিল আপ করছি না, ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপরে ক্লিক করব। এখানে একটি কথা বলে রাখি, এই যে ডোমিসাইল সার্টিফিকেটটি নিতে গেলে ম্যাক্সিমাম ওই যে পার্টিকুলার স্টে অফ লাস্ট 15 ইয়ার, অর্থাৎ ওই অ্যাড্রেসে অ্যাপ্লিকেন্টকে 15 বছর যাবৎ বসবাস করতে হবে, অর্থাৎ 15 বছরের ঊর্ধ্বে। যদি তার কম হয় তাহলে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটি পাবে না। পার্টিকুলার স্টে ইন লাস্ট 15 ইয়ার, এখানে আমরা অ্যাড রো অপশানটি আছে, অ্যাড রোতে ক্লিক করব। যদি আমরা দেখতে পাবো যে অ্যাড্রেস ডিটেলসে যে আমরা ফিল আপ করেছিলাম যে সেই ব্যক্তিটি পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টে 15 বছর ছিল কি প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টে 15 বছর কি অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থে যদি 15 বছর থাকে তাহলে যে কোনো একটি চুজ করে নেব, আর যদি সেম না হয় তাহলে আমরা নট সেমে ক্লিক করে বসিয়ে দেবো। তো আমি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের এটা ক্লিক করে নিলাম, অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেল। আমাদের এখানে একটা জিনিস দেখাচ্ছে যে ফ্রম ডেট টু ডেট, এখানে যে ওই ব্যক্তিটি এই অ্যাড্রেসে কত বছর যাবৎ আছে সেটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। আমি আগেই বলেছি যে 15 ইয়ার থাকতেই হবে সেই প্লেসে, সেই অ্যাড্রেসে। তো 15 ইয়ারের নিচেই হলে কিন্তু হবে না। তো আমার এখানে 15 ইয়ারের ঊর্ধ্বে আছে। এখানে একটা জিনিস চাওয়া হলো হাউস টাইপ। হাউস টাইপ হচ্ছে যে ওন, রেন্টাল না অফিসিয়াল হাউজিং। ব্যক্তিটি যে অ্যাড্রেসে বসবাস করছে 15 বছর, সেই ব্যক্তিটি তার নিজের বাড়ি না ভাড়ায় আছেন, রেন্টাল না অফিসিয়াল হাউসে আছেন। তো যদি আমার যেহেতু ওন, তো আমি এখানে নিজের বাড়ি বলে আমি ওনটা সিলেক্ট করলাম। যার যেটা হবে আপনারা সিলেক্ট করে দেবেন, তারপর ওকে অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখানে নিচে আসবো, আসার পরে দেখতে পারবো আদার ডিটেলসে, এগুলোতে আমাদের ফিল আপ করতে হবে না। রিজন, এই জায়গাটা আমাদের দেখতে হবে রিজন ফর অ্যাপ্লিকেশন, কী কারণে আমরা এই অ্যাপ্লিকেশানটি করছি। অনেকের অনেক কারণ থাকতে পারে, যে কলেজের রেজিস্ট্রেশন করার জন্য লাগতে পারে, কিংবা অন্য কলেজে ভর্তি হওয়ার জন্য, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য লাগতে পারে, কিংবা অন্য বিজনেস পারপাসে লাগে। যার যে পারপাসে লাগবে সেই পারপাসটি এখানে লিখে দিতে হবে। আদার অপশানের উপরে সিলেক্ট করব,
করার পরে আমরা এখানে সেই পারপাসটি লিখে দেব। তারপরে আমরা এই যে সেভ অপশানটি আছে, সেভ অপশানের উপরে ক্লিক করব। তারপর আমরা এই যে প্রিভিউ অপশানটি আছে, প্রিভিউ অপশানের উপরে ক্লিক করব। প্রিভিউ অপশানের উপর ক্লিক করার পরে আমাদের একটি পিডিএফ সামনে আসবে। এই পিডিএফটি আমরা ডাউনলোড করে রাখতেও পারি কিংবা প্রিন্ট আউট করেও রাখতে পারি। এই পিডিএফটি আমরা একটু দেখে নেব যে ঠিকঠাক ফিল আপ করা হয়েছে কিনা। তারপর আমরা এখানে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন ক্লিক করে কেটে দেব। দেওয়ার পরে সাবমিট অপশানের উপরে ক্লিক করব। এবার আপনাদেরকে বলি যে কি কি ডকুমেন্ট এখানে প্রয়োজন। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আমরা এখানে রেন্ট এগ্রিমেন্ট দিতে পারি, পাসপোর্ট দিতে পারি, ড্রাইভিং লাইসেন্স দিতে পারি, আধার কার্ড দিতে পারি। তবে আমাদের সাধারণত সবার কাছেই আধার কার্ড আছে, তো আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করে নিলাম। এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে অনেক ডকুমেন্ট আছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যে দিতে পারি। তো আমি এখানে আমার আইডেন্টিটি প্রুফ হিসাবে প্যান কার্ড আমি দিতে চাই, তো প্যান কার্ড আমি সিলেক্ট করে নিলাম। এখানে একটি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। তবে আমাদের এখানে একটু ফলো করতে হবে যে এখানে সব ম্যাক্সিমাম সাইজ কত কেবি মধ্যে সেটা আমাদের এখানে লেখা আছে। যেমন এইটা আছে 150 কেবি, এর ঊর্ধ্বে হলে এই ফাইলটি নেবে না। জেপিজি, পিএনজি, পিডিএফ যে কোনো ফাইলেই এখানে সাপোর্ট নেবে, অসুবিধা নেই। আদার রিলেভেন্ট ডকুমেন্টে আমরা কি দেব? আদার রিলেভেন্ট ডকুমেন্টে আমরা যে পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলেছি সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি এখানে সাবমিট করব। তবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের উপরে প্রধানের সই, ইয়ে সাহেব কিংবা সেক্রেটারি সই থাকতে হবে এবং ফটো মারা থাকতে হবে। এই ফটোর উপরে প্রধানের সই থাকতে হবে। এই তিনটে জিনিস থাকতে হবে ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের উপরে, পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের উপর। সেই সার্টিফিকেটটি আমরা এখানে সাবমিট করব। তারপরে আমরা এখানে দেখতে পাবো প্রুফ অফ বার্থ। এখানে আমরা প্রুফ অফ বার্থে বার্থ সার্টিফিকেট দিতে পারি কিংবা অ্যাডমিট কার্ডও দিতে পারি। তো সবার কাছে সাধারণত বার্থ সার্টিফিকেট আছে, তো বার্থ সার্টিফিকেট আমরা দিয়ে দেব এখানে। তো আমি এখানে ডকুমেন্টগুলি সাবমিট করলাম। সাবমিট করার পরে আমরা এখানে যে অ্যাকসেপ্ট অপশানটি আছে, আই অ্যাকসেপ্ট, এই অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে সেভ অপশানের উপরে ক্লিক করব। সেভ অপশানের উপরে ক্লিক করার পরে যে সাবমিট বাটনটি আছে, সাবমিট বাটনের উপর ক্লিক করব। সাবমিট বাটনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে, ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্লাই করার পরে সার্টিফিকেটটি ইন প্রোগ্রেসে থাকবে, অর্থাৎ আবেদনটি প্রোগ্রেসে থাকবে। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এটি ভিডিও মহাশয় কিংবা মহাশয়া ফরওয়ার্ড করবেন এসডিও অফিসে। এসডিও অফিসে আপনাকে নিজে যে সমস্ত ডকুমেন্টগুলি আপনি এখানে সাবমিট দিয়েছেন সেই ডকুমেন্ট এবং যে পারপাসে ব্যবহার করতে চান সেই ডকুমেন্ট অরিজিনাল সমস্ত কিছু নিয়ে এসডিও অফিসে আপনাকে যেতে হবে। ওখানে এসডিও মহাশয় কিংবা মহাশয়া আপনাকে পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠাবে। আপনাকে তারপরে থানায় এসে পুলিশ ভেরিফিকেশনটি কমপ্লিট করতে হবে এবং পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করার পরে আপনি এই সার্টিফিকেটটি পাবেন। এই সার্টিফিকেটটি একটু লেন্দি প্রসেস, কিছুদিন সময় লাগবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।